আসসালামু আলাইকুম রূপা আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা আপু, আজকে তো আবার আমরা আসলাম আপনার জীবনের গল্প শোনার জন্য, ঠিক হ্যাঁ, আছে? বলবো। তো ওই যে এই যে ছেলের সাথে প্রেম করতেন, ঠিক আছে, তার সাথে কিভাবে আর কি এটা হয়, ব্রেকআপটা হয়? আমি ওই যে নেক্সট ভিডিওতে বলছিলাম যে ভাইয়া, যে আমরা পরপারে দেখা করতে গেছিলাম, দেখা করার পরে তারপরে ওই অনেকদিন হয়েছে, স্কুলে যায় না, আমার সাথে যোগাযোগ করে না, কোনো চিঠি দেয় না, কোনো কথা বলে না। তারপরে হঠাৎ একদিন আসলো, হুম। আইসা, স্কুল আইসা। তো আমি ওকে বলতাছি, মানে আমি আমি এত খুশি হয়েছি ওরে দেখার পর, এত খুশি হয়েছি, এত মানে হয়েছি, আমি ওকে জড়ায় ধরছি, ধরে বলতাছি তুমি এতদিন কোথায় ছিলা। ও বলতাছে যে আমার বাবা আমাকে আসতে দেয় নাই, বা আমাদের সম্পর্কটা যায় না গেছে। আমি হুম। বললাম কিভাবে জানলো? কয় কি তুমি তোমার বান্ধবীদের চিঠি পাঠাইছিলা, ওই চিঠি দেখা তারপরে ওই আমার আব্বু আমার চিঠিটা আমার আব্বুর হাতে পড়ছে। আমি বলতাছি কি বলছে তোমার আব্বু? বলতাছে, বলল যে কিনা কয় তুই ওই ফকিন্নির মেয়ের সাথে প্রেম করিস, কথা বলিস। আমি তো বললাম যে তোমাকে আমি আগেই বলছিলাম যে দেখো তোমার ফ্যামিলি, তোমার মা বাবা আমার সম্পর্কটা কখনো মেনে নিবে না। তারপর তুমি বললা কি ঠিক আছে, আমার আব্বু আমার মানবে, তোমাকে পছন্দ করবে, আমার সম্পর্ক হইব, তুমি আমাকে এটা বলছো, তা এখন কেন এত বাধা আসছে? বলল যে দেখো আমি তখন বলছিলাম, তখন আমি এখন তো পড়াশোনা করতেছি, আমি কোনো কাজ করি না, আমি যদি তোমার সাথে থাকি বা তোমার সাথে সম্পর্ক রাখি, তাহলে আমার আব্বু আমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে বা আমার ত্যায্য করবে। হুম। আমি বলতেছি তুমি তো আমাকে প্রেম শিখাইছো, তুমি আমাকে ভালোবাসা শিখাইছো, দেখো আমি 5 থেকে পড়াশোনা করা পর্যন্ত তো আমি তোমাকে রিলেশন করতে চাইনি, তুমি আমাকে প্রতিদিন দেখতে যাইতা, প্রতিদিন কথা বলতা, আমাকে ডাকতা। আমি হুম। আস্তে আস্তে তোমার সাথে ভালোবাসা করছি, হুম। প্রেম করছি। তারপরে তুমি আমাকে বলছো ঠিক আছে তুমি ভালোবাসা বুঝো না, আমি তোমার বুঝাই দেবো। এত ভালোবাসা, তুমি আমার ফার্স্ট ভালোবাসা, তুমি যদি এখন আমাকে ছেড়ে দাও আমার কি হইব তুমি জানো? ছেলেটাকে বলতেছে হুম। হ্যাঁ আমি তো তোমারে খুব ভালোবাসি, খুব করি, দেখো আমার যদি আমি তোমার সাথে বিয়ে করি, সম্পর্ক রাখি, আমার বাবা গলায় দড়ি দিবে, আমার মা বিষ খায় মরে যাবে। এখন আমি কি করব বলো? এখন তোমাকে বাঁচাবো না এদের বাঁচাবো? এখন হুম। তোমার আব্বু মা মরে যাবে, তা আমিও তো মরে যাবো, আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তো তোমাকে অপূর্ণ ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। ভালোবাসি, হুম। আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমি যে ভালোবাসা বুঝি নাই, যে ভালোবাসা বুঝি নাই তুমি আমাকে শিখাইছো, আমি বুঝছি ভালোবাসাটা কতটা গভীর, আর ভালোবাসাটা কত শান্তি বা কতই। দেখো আমি তোমাকে কতদিন দেখতে পারি নাই, তার জন্য আমি কত কান্না করছি, কত কিছু করছি জানো তুমি? তোমার জন্য আমি হাত কেটে কি করছি, তোমার জন্য হুম। হাত কাইটা রক্তাক্ত হয়ে আমি বিছানা পড়েছিলাম। আমার মায় বলছে তুই তুই অনেক বড় লোক, তেলে আর জলে কখনো মিশে না, তুই কেন ওর সাথে রিলেশন করতে গেছো, প্রেম করতে গেছো, এন্ড মোর তুই ওর ভালোবাসা আহ কখনোই মেনে নিবে না ওর বাপ মা, তুই কেন করতে গেছিস? আমি বলছি দেখো আম্মু, ওই আমাকে বলছে যে আমাকে পছন্দ করবে, ওর বাপ মা ফ্যামিলি ভালোবাসবে। তখন হুম। বলতেছে যে তুই জানোস না যে ওরা বড় লোক, ওরা কখনো তোর সম্পর্ক মেনে নিবে না। তারপরে হুম। ওই এরকম কথা বলা হলো, বলা হওয়ার পরে ও চলে গেল। চলে যাওয়ার পর তারপর আরেকদিন আসলো, এসে আমাকে বললো আমার বিয়ে। আমি হুম। তো আকাশ মানে থেকে ওর পড়ছি। ওর বিয়ের কথা হ্যাঁ, ওর বলছে। বিয়ের কথা আমি আকাশ থেকে পড়ছি। বলতাছে যে আমার আব্বু আমাকে বিয়ে ঠিক করছে, তো আমি বিয়ে করব। তো আমি বলতেছি তুমি যে বিয়ে করবা তাহলে আমার কি হবে? বলতাছে যে তোমাকে তো বলছি দেখো এরকম। আমি বলছি তখন তোমার ভাবা উচিত ছিল না, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, একটা মেয়ের জীবন নষ্ট করলা। হুম। তোমার এটা ভাবা উচিত ছিল না আগে? তুমি কেন আমার সাথে এমন করলা বলো? আমার তো কত ছেলে রিলেশন করতে চেয়েছিল, আমার সাথে সম্পর্ক করতে চেয়েছিল, আমি করি নাই, তোমার সাথে করছি। কারণ হুম। তুমি আমার ফার্স্ট ভালোবাসা। আমি করি আমি তো আর ১০টা মেয়ের মতো না, যে আমি হুম। ১০টা মেয়ের মতো না যে আমি ১০টা প্রেম করে বেড়াবো। তুমি পারবা, তুমি ছেলে মানুষ, তুমি আমাকে ছাইড়া দিয়া বিয়ে কইরা আরেক বউ মেয়ে নিয়ে নিয়া, সুখে হ্যাঁ, থাকতে পারবো। বউ নিয়া সুখে থাকবা বা শান্তিতে থাকবা। বললো দেখো এখন পরিস্থিতির শিকার আমি, দেখো এই সম্পূর্ণ তোমারই দোষ, কারণ তুমি আমার জীবনটাকে নষ্ট করছো। তুমি আমার সাথে প্রেমের অভিনয় কইরা তুমি আমাকে মাঝপথে ছেড়ে দিছো। আচ্ছা ঠিক আছে আপু, আমরা আপনার জীবনের সমস্ত গল্প পরবর্তী ভিডিওতে শুনবো, ঠিক আছে? এখন আমাদেরকে ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে, ঠিক আছে? তো আপু, আপনি কিরকম পাত্র চান একটু আমাদেরকে জানান। ভাইয়া, আমি জীবনে আপনাকে নেক্সট ভিডিও বলছিলাম, হ্যাঁ। আমার রিলেশনের কথা বললাম, আমার পরবর্তী তার জীবনে কি বিয়ে হয়েছে, আমার জীবনে লাইফে কি ঘটনা ঘটছে, হুম। আমি এটা সবই বলবো। হুম। কিন্তু ভাই আমি এমন একটা ছেলে চাই যে আমাকে খুব ভালোবাসবে, আমাকে আমার বয়ফ্রেন্ডের মতো মাঝপথে ছেড়ে চলে যাবে না, হুম। আমাকে ভালোবাসবে, আমাকে খুব যত্ন রাখবে। সে সে বাড়িঘর জায়গা জমিতে কিছু না থাকে,
সে রিক্সা চালাক, সে যেটাই করুক, যে না কর্মই আপনাকে করুক, ভালোবাসবে। হ্যাঁ আমাকে ভালোবাসবে, আমাকে আচ্ছা অনেক। ঠিক আছে আপু, ভালো থাকবেন। ঠিক আছে, পরবর্তীতে আপনার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।